আমরা চাচ্ছি আমাদের 2 মাস অন্তত পরীক্ষা পেছানো হোক, যেহেতু জুন জুলাই মাস বন্যার কারণ। বন্যা সারা দেশে, আপনারা জানেন যে এই সময়টা বন্যার মাস, এবং এসএসসি 2022 সালে জুন মাসে পরীক্ষার ডেট আমাদের হয়েছিল, কিন্তু বন্যার কারণে আমরা তা দিতে পারিনি। আবার ঠিক একই ব্যাচকে জুন মাসেই কেন পরীক্ষার ডেট দেওয়া হলো? এক বছরে 5 থেকে 6 বার একটি শিক্ষার্থীকে 1 বছরের মধ্যে পরীক্ষায় বসানো, এবং ইন্টারের সিলেবাস এত বড় 5 থেকে 6 মাস, এবং কি রোগ বালাই বিপদ আপদ নানা ধরনের অসুখ বিসুখ মানুষের হতে পারে। আমাদের সব মিলে যদি 17 মাস সময় দেওয়া হয়, আমরা এখনো সিলেবাস কমপ্লিট করতে পারিনি, যেখানে আমাদের কিনা এই মুহূর্তে রিভাইজ করে পরীক্ষায় বসার কথা, কিন্তু আমরা সেটা পারছি না। বেশিরভাগ মানুষের প্রশ্ন, তাহলে আপনার 17 মাস পড়ালেখা না করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছেন, কিন্তু আসলে তা না। আমাদের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কাজে এই আন্দোলন কোনোভাবেই হাস্যকর কোনো বিষয় না, এবং এটা কোনো হিয়ালি না, এটা যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বিধায় আজকে এই আন্দোলন। যেই সিলেবাসের জন্য 2023 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল, সেই একই সিলেবাস আরো কম সময়ে 2024 সালের শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া নির্ঘাত বৈষম্যমূলক আচরণ। শিক্ষা মন্ত্রণালয় যদিও দেখাচ্ছে যে 2024-এর পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি 2023 থেকে জুন 2024 পর্যন্ত মোট 17 মাস সময় দেওয়া হয়েছে, তবুও এই মতামত সম্পূর্ণ অযৌক্তিক। কেননা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দেশের প্রায় সকল কলেজেই ফেব্রুয়ারি 2024-এ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচনী পরীক্ষার পর দেশে কোনো কলেজে আর ক্লাস হয়নি, আপনারা সকলেই জানেন। এরপরে আমরা কোনো ক্লাস পাইনি নির্বাচনী পরীক্ষার পরে। এমনকি অধিকাংশ কলেজে সম্পূর্ণ সিলেবাস শেষ না করিয়েই শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় বসাতে বাধ্য হয়েছে। কাজেই শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে মাত্র 13 মাস শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত ছিল। এর মধ্যে আবার ক্লাস টেস্ট, প্রি টেস্ট, ইয়ার ফাইনাল ইত্যাদি পরীক্ষায় আমাদের অনেক কার্যদিবস নষ্ট হয়েছে। ফলে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা সর্বসাকুল্যে মাত্র 8 থেকে 9 মাস শ্রেণী কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছে। শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানোটা নিতান্তই হাস্যকর এবং অন্যায়, একই সাথে এটি একটি জুলুমও বটে। সেই সময় অনেক কলেজে নিজেদের ইচ্ছামাফিক পাঠদান চালিয়ে গিয়েছে, যা শিক্ষার্থীদের সাথে গড়িমসি ছাড়া আর কিছুই নয়। কারণ আপনারা সকলেই জানেন একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে আমরা যে ভর্তি আমরা পরীক্ষা দিব,